মা ডাকটা কত মধুর, আর মা যে কত বড় সম্পদ। যার মা দুনিয়াতে আছে সেই বোঝে মায়ের বেদনা, আর যার মা নাই সে মায়ের বেদনা বোঝে না। মা চইলা গেলে কিন্তু মার বেদনা বুঝবা, বাবা চইলা গেলে কিন্তু বাবার বেদনা বুঝবা। যতদিন মা বাবা তোমার জীবিত আছে, তোমার ঘরে দুইটা জান্নাতি আছে, তোমার মা বাবা জীবিত নাই, তোমার ঘরের কিন্তু জান্নাত নাই। আমার প্রয়োজনীয় কাজ তখনই ইবাদতের ভিতরে শামিল হবে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আহ্বান করেছে জোহরের নামাজ পড়ে আমি আমার সংসারে কাজ করতেছি, আমার কাজটা ইবাদতের সাথে শামিল হবে। আসরের নামাজ পড়ে আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসাটা আমলের ভিতরে শামিল হয়ে যাবে। ঈশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছি, আমার ঘুমটা আমলের সাথে শামিল হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে আমি জমিনের ভিতরে কাজ করতেছি, আমার সারা দিনের কাজটা আমলের সাথে শামিল হয়ে যাবে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার জান্নাতি মৃত্যু হয়ে যাবে, আমার ভালো মৌত হয়ে যাবে। আর বন্ধু, যুবক ভাই, মুরব্বী বাবা, তুমি তো কত নাফরমানি করলা, কত গুনাহ করলা, জিন্দেগি ভর তোমার জিন্দেগিটাই গেল গুনাহ করতে, তোমার জিন্দেগিটাই গেল নাফরমানি করতে। তোমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তুমি যদি কবরের আসামি হয়ে যাও, তোমাকে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ অবস্থায় তোমার জানটা যদি কবজ করে নিয়ে যায়, তাহলে তোমার কবরের হালতটা কেমন হবে তুমি চিন্তা করে দেখো। এই তো আপনাদের পাড়াতে তো কয়েকদিন আগে 2 থেকে 3 সপ্তাহ কি হয়েছে? হয় নাই। তরতরা যুবক, সকালবেলা ভালো, দুপুরেও ভালো, 7টার টাইমেও ভালো, 8টার সময় আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। ও কি জানতো যে আমার মৃত্যু ওখানে আছে? যদি জানতো ওই জায়গায় যাইতো? মা বাবা সন্তান কেউ জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না যে ওর মৃত্যু ওই জায়গার ভিতরে আছে। যদি জানতো ওই জায়গার ভিতরে যাইতো না। কিন্তু আমার আপনার মৃত্যু কোথায় আছে আমি আপনি বলতে পারবো না, একমাত্র বলতে পারবেন কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? যে মালিক আপনাকে আমাকে হায়াত দান করেছেন সে আল্লাহ আছে কি নাই? যদি থেকে থাকে বাপ, আমি আপনাদের সন্তান হয়ে বলতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, কখন আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। দুনিয়াতে তো বিপদের সম্মুখে হলে বন্ধু বান্ধব এগিয়ে আসে, মাতা পিতা সাহায্য করে, পাড়া প্রতিবেশী সাহায্য করে, কিন্তু কবর নামক কঠিন মুসিবতের ভিতরে যদি একবার পড়ে যায়, কবরে যদি একবার আটকা পড়ে যায়, ওখান থেকে আমাকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না, কেউ আপনাকে আমাকে সাহায্য করতে পারবে না। যদি ওই কবরটা জান্নাতের বাগান বানাইতে চান, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কুবুরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই কবরে এত বড় বিষাক্ত ধরনের সাপ আমার কবরে আযাব দিতে থাকবে, যে আযাবের ফেরেশতা নিযুক্ত হবে আমার মাথার উপরে এত জোরে জোরে আঘাত করতে থাকবে, আমি চিৎকার মারব, কিন্তু ফেরেশতা আমার চিৎকার শুনবে না, আমার আওয়াজ শুনবে না। বাপ, চিন্তা করে দেখো কবরে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। কত মানুষ আছে এ কবরে, সে একটু তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, অনেক দিন হলো আপনি কবরে আসছেন, দেখেন একটা জব আপনাকে দেয় নাকি? আপনার পূর্বপুরুষ কবরে অনেক চলে গেছে, কিন্তু একজনও তো বলল না, একজনও তো আপনাকে এসে বলল না যে কবরের এমন অবস্থা, এমন পরিস্থিতি। যদি তারা একবার আপনাদেরকে বলতে পারতো
তাহলে মনে হয় আপনারা দুনিয়াতে ঘর সংসার করতেন না, অর্থ সম্পদ করতেন না। কবরের চিন্তা, কবরের ভয় যদি দিলের ভিতরে থাকতো, অর্থ সম্পদ, ক্ষমতার লোভ, লালসা, এগুলো নিয়ে মুসলমানের ভিতরে দ্বন্দ্ব হইতো না। যদি কবরের ভয়, জাহান্নামের ভয় আমার দিলে থাকতো, এক মুসলমান আরেক মুসলমানকে বিনা অপরাধে হত্যা করতে পারতো না। আমার আপনার ভিতরে যদি কবরের ভয় থাকতো, এক মুসলমান আরেক মুসলমানকে বিনা অপরাধে গালি দিতেও পারতো না। কিন্তু আমি আর আপনি সিল লাগাইছি বটে মুসলমানের, কিন্তু আমি আর আপনি তো একবারও চিন্তা করে দেখলাম না। কালকে আমাকে একটা হসপিটালের ওকিয়া শোনাইতেছেন ঘটনা। তার বাবাকে হসপিটালে নিয়ে গেছেন, ডেঙ্গু রোগে আক্রান্ত। তারা সকালে গেছেন, বলে যে আমরা সকালে গেছি, যাওয়ার পরে সিট পাই নাই, মাটিতেই বেডের ব্যবস্থা করেছি। কিছুক্ষণ পরে একজন যুবক আসছে, সেও ডেঙ্গু রোগের, কিন্তু যুবকটি 1 ঘন্টা পরেই ওখানেই মারা গেল। কিছুক্ষণ পরে আরেকজন মুরব্বী শ্রেণীর লোক আসছে, কিছুক্ষণ পরে ওই লোকটাও মারা গেল। কয় আমার চোখের সামনে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে 3 জন মানুষ মারা গেল। কয় আমি 7টা দিন হসপিটালে ছিলাম, আমার আশেপাশে ডানে বামে মোট 12 জন মানুষ 7টা দিনের ভিতরে বিদায় হয়ে গেছে। কয় আমার দিলের ভিতরে এত ভয় লেগেছে যে কখনো জানি এই হসপিটাল থেকে আমিও লাশ হয়ে বের হয়ে যাই। মসজিদের পালকি কোন দিন যেন আমার বাড়ির আঙ্গিনায় যায় হাজির হয়, কোন সবের বাদ যেন আমার জন্য অপেক্ষা করতেছে, কোন দোকানের কাফনের কাপড় আমার জন্য রেডি হয়ে আছে, কোন মাটি যেন আমার জন্য অপেক্ষা করতেছে, কারা যেন আমার কবরটা খনন করার জন্য রেডি হয়ে আছে। এরকম ভয় যদি আমার আপনার দিলের ভিতরে থাকতো, তাহলে বাপ আল্লাহর নামের কসম করে বলি, 1 ওয়াক্ত নামাজও আমরা কেউ ছাড়তাম না, 1 ওয়াক্ত নামাজ আমরা কেউ কাজা করতাম না। হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাবটা নেবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা সর্বপ্রথম যে হিসাব, আল্লাহ কিন্তু বলবে না বান্দা হজ করেছিলা, যাকাত দিয়েছিলা, দান সদকা করেছিলা, মসজিদ মাদ্রাসা করেছিলা, এগুলোর কোনো হিসাব আল্লাহ তাআলা নেবেন না, কোনো হিসাবই নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা নামাজ পড়ছিলা? যদি বান্দা নামাজ ঠিক থাকে, রোজা ঠিক আছে, নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, নামাজ ঠিক আছে, দান সদকা ঠিক আছে, নামাজ ঠিক আছে, তোমার ভালো কাজ ঠিক আছে, নামাজ নাই, তোমার সব কাজ বিফলে চলে গেছে, কোনো কাজে আসবে না। এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যারা এখনো নামাজ পড়েন না, যারা এখনো নামাজ পড়েন না, ফজরের থেকে নামাজটা শুরু করেন। যদি এখন নিয়ত করেন যে আমি ফজর থেকে নামাজ পড়ব, আপনার যদি রাত্রে মৃত্যু হয়ে যায়, আপনি নামাজের সব নিয়ে আপনি কবরে চলে যাবেন, নামাজি হয়ে আপনি কবরে চলে যাবেন। নিয়ত করা যায় না ভাই, নিয়ত করা যায় না? যারা নামাজ পড়ি না নিয়ত করা যায় না? দেখেন আল্লাহ তাআলা 24টা ঘন্টা আমার জন্য বাজেট করেছে, এর থেকে মাত্র 2টা ঘন্টা আল্লাহ তাআলা চাইছেন, আর 22 ঘন্টা তো নিজের কাজে ব্যবহার করার জন্য। এই 2 ঘন্টা কি আমি মালিককে দিতে পারবো না? বলেন, গার্মেন্টসে যে চাকরি করে, সরকারি অফিস আদালতে যে চাকরি করে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি থাকে, থাকার পরেও কিন্তু ওভার টাইম করে কি করে না? ওভার টাইম করে কেন? তারও বেতন বেশি হবে, মালিকও খুশি থাকবে, প্রোডাকশনও বেশি হয়ে যাবে, মালিকও সন্তুষ্ট থাকবে, টাকাও তার বেশি আসবে। এই জন্য 14 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরেও সে ওভার টাইমের জন্য পাগল হয়ে যায়। এইটা দুনিয়ার লাভ, এইটা দুনিয়ার মালিককে খুশি করার জন্য, মালিকের কাছে ভালো হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা 24 ঘন্টার ভিতরে মাত্র 2টা ঘন্টা আমি মালিকের জন্য বরাদ্দ করে দাও, 24টা ঘন্টাই তোমার ইবাদতে শামিল হয়ে যাবে।
ইবাদতে শামিল হয়ে যাবে। 24টা ঘন্টা শুধু 2টা ঘন্টা বান্দা আমার জন্য দিয়ে দাও, আল্লাহর জন্য দিয়ে দাও। 2টা ঘন্টা তাও এক লগে দিতে হবে না, একসঙ্গে দিতে হবে না। ফজরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? সুন্নত ফরজ দিয়ে কমসে কম 15 থেকে 20 মিনিট লাগে, তাই না? জোহরের নামাজ পড়তে গেলে ওরকমে 20 মিনিট সময় লাগে, তাই না? উদ্দে নাই 25 মিনিট সুন্নত টুন্নত দিয়া। আসরের নামাজ পড়তে গেলে হাইস্টে 10 মিনিট লাগে। মাগরিবের সুন্নত টুন্নত পড়তে গেলে দেখা যায় যে এমনে সামনে 10-15 মিনিট 20 মিনিটও লেগে যায়। ইশার নামাজ 20 মিনিট, আধা ঘন্টা ধরে তখন হিসাব করে দেখেন যে 20 মিনিট করে সময় দিলে তাহলে মালিককে যে আমি 2 ঘন্টা সময় দিয়ে দিলাম, আর 24টা ঘন্টা আমার মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ আমার আমল নামায় সব লিখতেইছে ফেরেশতাদেরকে দিয়ে। কিন্তু এই লাভ আমি আর আপনি বুঝি না। ও জিন্দেগিতে কম করি নাই, ও জিন্দেগিতে আপনারা কম শোনেন নাই, কম শোনেন নাই, কিন্তু আমল করতে পারি না। আমল কেমনে হইবে? এই জায়গার ভিতরে শুনতেছি, আবেগ নিয়ে শুনতেছি, কিন্তু এখান থেকে উঠে যাওয়ার পরে যেই সেই হয়ে যায়। আপনাদের কি কষ্ট হইতেছে বাপ? একটু আমলের কিছু কথা শোনেন। বয়ান তো অনেক শুনেছেন, আমার পূর্বে আমার ভাই অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছে, আপনাদের খতিব সাহেব। আবার যিনি আসতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমি শুধু আপনাদের সামনে একটু মোজাকারা করতেছি, আপনাদেরকে নিয়ে একটু মোজাকারা করতেছি। আমিও তো গুনাহগার, আমি নিজে নাফরমান, আমার গুনার সীমা নাই। আমি নিজে কত গুনাহ করেছি এটা মালিকের কাছে হিসাব দিতে পারবো না। কিন্তু বাপ, আমি একজন গুনাহগার নাফরমান হয়ে আপনাদের সামনে বসেছি যে আপনাদের দোয়া, আপনারা যদি দোয়া করেন, এই গুনাহগারের জবানের একটা কথা যদি আপনারা আমল করতে পারেন, এটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। যে আয়াতের বিষয়ে কথা বলতেছিলাম, আয়াতটা কখন নাজিল হয়েছে? আয়াতটা নাজিল হয়েছে যে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে এই আয়াতটা কখন নাজিল হইলেন? যে আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি পিতা বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কি পিতা? আমি তো বলছি যে একটু মুজাকারা করেন, একটু মুজাকারা করেন। এটা বললে তো সব আছে, লাভ আছে, ক্ষতি নাই। আদি পিতা আমাদের কি হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হয়? আওয়াজ দিয়ে বলেন, কি হয়? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খানায়ে কাবা নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা 10 বার নির্মাণ করাইছেন। সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ পুতে 2 জনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেন। নির্মাণ করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যান। চলে যাওয়ার 500 বছর পরে আবার খানায়ে কাবা পুনরায় আবার নির্মাণ করেন আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি মুতাওয়াল্লি, খানায়ে কাবার মুতাওয়াল্লি হন। এই মসজিদের যেমন মুতাওয়াল্লি আছে না, খানায়ে কাবার মুতাওয়াল্লি। কিন্তু ওই জামানায় খানায়ে কাবার ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা তারা খানায়ে কাবার ভিতরে মূর্তি রাখতো। এই মূর্তিগুলা খানায়ে কাবার ভিতরে ঢুকাইতো, আর ওই মূর্তির সামনে তারা উলঙ্গ হইয়া তারা মূর্তিকে পূজা করত, মূর্তির কাছে চাইতো, মূর্তিকে খাবার দিত। তারা উলঙ্গ হইয়া, লোকজনে জিজ্ঞাসা করতে যে তোমরা উলঙ্গ হইয়া কেন মূর্তির কাছে যাও? কয় আমরা উলঙ্গ হইয়া মূর্তির কাছে কেন যাই জানো? কয় না, জানি না। কয় এই যে আমাদের শরীরের পোশাক, এই পোশাকটা হলো হারাম টাকার পোশাক। কি বলতো? হারাম টাকার পোশাক। এই জন্য এই পোশাক পরে আমরা মূর্তির কাছে যাই না, মূর্তি হলো পবিত্র। আবু জাহেল এইটা বলতো যে আমরা এই জন্য মূর্তির কাছে পোশাক পরে যাই না, আমরা উলঙ্গ হইয়া মূর্তির সামনে দাঁড়াই।
দেখেন মূর্খ কাকে বলে, জাহেলিয়াত কাকে বলে। আবু জাহেল, উতবা, সাইবা খানায় কাবার ভিতরে এই মূর্তিগুলো উঠায় রাখতেন। খানায় কাবার অনেক লম্বা ইতিহাস, আমি লম্বা ইতিহাস টানবো না, শুধু আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা কোন সময় নাজিল হইলেন, যেহেতু মসজিদের মাহফিল, মসজিদের উন্নয়নের দরকার, টাকা পয়সার দরকার না। আপনারা মনে করেন টাকা পয়সা উন্নয়ন, তাই না? এটা দিয়ে কি করবেন? আপনি চলে যাইতেছেন, আপনি এখন টাকা দিলেন, আপনি চলে গেলে কি আরেকজন টাকা দিবে না? আপনি মরে গেলে কি আরেকজন এই মসজিদ চালাইতে পারবে না? বলেন পারবে কি পারবে না? পারবে, পারবে। আল্লাহর ঘর আল্লাহ চালাইবে। কিন্তু একজন নামাজি তৈরি করে যান, আপনি একজন মানুষের হাত ধরে বলছেন, ভাই নামাজটা পড়ো, জোহরের নামাজটা পড়ো। ওই বান্দা নামাজ পড়িয়া যে সব পাইছে, আপনি যে তারে ডেকে নিয়ে গেছেন, আপনিও ওই পরিমাণ সব পাইছেন। তাহলে একজন যদি নামাজি আপনি তৈরি কইরা যদি আপনি দুনিয়ার থেকে যাইতে পারেন, ও যতদিন দুনিয়াতে থেকে নামাজ পড়বে, আল্লাহি, আল্লাহর নামের শপথ করে বলতেছি, ততদিন আপনার কবরে সব পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে। তাহলে কালকের থেকে আর কেউ দ্বন্দ্ব করেন না। ওই যে ইঞ্জিনিয়ার সাহেব একটা কথা বলছে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, জাতীয় পার্টি, হেফাজত, এগুলো দেখার সময় এখন শেষ। এগুলো দেখে আমাদের মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এগুলো নিয়ে আর আমাদের দ্বন্দ্ব করার সময় নাই। এখন সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে আমার একজন মুসলমান ভাইকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, কিভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়। আমার একজন মুসলমান ভাই জাহান্নামে চলে যাইতেছে, তাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যায়। ভাই তুমি আমার মুসলমান ভাই, দুনিয়ার ভিতরে যদি তুমি আমার সামনে আগুনের ভিতরে পইরা যাও, আমি কি এতই নিষ্ঠুর যে তোমাকে আগুন থেকে বাঁচায়া রক্ষা না করিয়া তোমার সামনে দাঁড়ায়া দেখতে পারবো? বলেন এমন কি কোনো নিষ্ঠুর মানুষ আছে যে আপনার সামনে একজন মানুষ আগুনে পড়ছে, অথবা একজন মানুষ রাস্তায় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কাতরাইতেছে, কল্লাইতেছে, চিৎকার মারতেছে, আপনি কি এত বড় নিষ্ঠুর যে ওই মানুষটারে দেখে আপনি ওখান থেকে চলে যাইতে পারবেন? আপনি যদি একলা সহযোগিতা করতে না পারেন, আশেপাশের লোকজনকে ডাক দিবেন। দুনিয়াতে যদি এটা হয়, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন জাহান্নামে একজন মানুষ জ্বলবে, আপনার প্রতিবেশী, আপনারই রক্তের ভাই জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি জান্নাতে থাকবেন, আপনার দিল তখন কি বলবে? এই জন্য ভাইকে ধইরা, হাত ধইরা মসজিদে নেন, ছেলের পা জড়ায়া ধরেন। মুরব্বী যারা আছেন, বাবা যারা আছেন, ছেলের পা জড়ায়া ধরেন, ধরে বলেন, বাবা তোর রোজগার খাওয়ার আশা নাই, তুই কামাই কাজি করে দিস না, তুই 5 ওয়াক্ত নামাজ শুধু পড়। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুই 5 ওয়াক্ত নামাজ পড়। আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। যতদিন ওই সন্তান দুনিয়াতে তেইকা নামাজ পড়বে, আপনি কবরে তেইকা সব পাইতেই থাকবেন। আর যদি সন্তান বদকার হয়, যদি গুনাহগার হয়, সন্তান যত নাফরমানি করবে, গুনাহ করবে, এই গুনাহ করার কারণে সন্তান যে গুনাহগুলো করছে, আব্বা আম্মার কবরে ওই গুনাহগুলো যাইয়া জমা হইতে থাকবে। তাহলে আপনারাই চিন্তা করেন, আপনারাই ডিসিশন নেন যে এখন আপনারা কি করবেন। যেইটা বলতেছিলাম যে এরকম ভাবে প্ল্যাটফর্মে আস্তে আস্তে এক পর্যায়ে আব্দুল মুত্তালিবের হাতে থেকে খানায় কাবার চাবি চলে গেলেন ওসমান ইবনে তালহার হাতে। মুতাওয়াল্লি হলেন ওসমান ইবনে তালহা, খানায় কাবার দায়িত্ব পাইলেন। আল্লাহর রাসূল একদিন ওসমান ইবনে তালহার কাছে গিয়া দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ওসমান ইবনে তালহা, এই খানায় কাবার মুতাওয়াল্লি একদিন আমার দাদা ছিল, আমার বংশের মানুষ ছিল, আমার পূর্বপুরুষ এই খানায় কাবার মুতাওয়াল্লিগিরি করেছে। এই আল্লাহর রাসূল যায় ওসমান ইবনে তালহাকে বলতেছে, ওসমান ইবনে তালহা, তুমি একটু খানায় কাবার চাবিটা আমারে দাও, আমি খানায় কাবার দরজাটা খুলে খানায় কাবার ভিতরে প্রবেশ কইরা আমি খানায় কাবার ভিতরে যাইয়া মূর্তিটা সরাইয়া মালিকের কুদরতি পায়ে একটা সেজদা দিব। ওসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের দিকে চোখ রাঙায়া আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এইটা তোমার বাপ দাদার পৈতৃক সম্পদ নয়, এইটা তোমার বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। ওসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে অত্যন্ত অপমান এবং কঠোর কথা বলে, আল্লাহর রাসূলের চোখ দিয়ে অঝর নয়নে পানিগুলো পড়তেছে।
আল্লাহ রসুল খানায় কাবার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, ওসমান ইবনে তালহা, আজকে এই খানায় কাবার ভিতরে তুমি আমাকে নামাজ পড়তে দিলা না, এই খানায় কাবার ভিতরে আমাকে প্রবেশ করতে দিলা না। ও ওসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে যে খানায় কাবার চাবি তুমি নিজে হাতে, আমি মুহাম্মাদের হাতে তুমি ওসমান ইবনে তালহা দিয়ে চলে যাবে। আল্লাহ রসুল খানায় কাবার সামনে দাঁড়ায় আল্লাহর আসমানের দিকে মাথাটা উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা চাইলাম কিন্তু চাবিটা দিল না, আমারে বড় অপমান করলো, লাঞ্ছনা করলো, কষ্ট দিল। মালিক, তোমার খানায় কাবার ভিতরে আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিতে পারলাম না। ওসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, এ মুহাম্মদ, এ খানা কাবার সামনে দাঁড়ায়া চোখের পানি ছাইরা কান্না কইরো না, এটা তোমার বাপ দাদার পৈতৃক সম্পদ নয়। মুহাম্মদ, তুমি এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, চলিয়া যাও। আল্লাহর রাসূল বারবার 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 ডাক দেয়, কয়, ওসমান ইবনে তালহারে, আজকে তুমি আমারে অপমান লাঞ্ছনা কইরা এখান থেকে তাড়ায়া দিলা। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনি আর মক্কাতে থাকেন না, আপনি আর মক্কাতে থাকেন না। মক্কার মানুষগুলো আপনারে দেখতে পারতেছে না, ভালোবাসে না। মক্কার মানুষগুলো আপনারে গালিগালাজ দেয়, আপনারে কষ্ট দেয়। আপনি মক্কা ছাইরা আপনি মদিনাতে হিজরত করেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের আদেশ পায়া সাহাবায়ে কিরামকে ডাকতে বলতেছেন, কোথায় আবু বকর, কোথায় উসমান, কোথায় আলী, কোথায় তালহা, কোথায় জুবাইর, কোথায় বেলালে হাবশি? চলো না, আর মক্কাতে থাকবো না, মদিনাতে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা অর্ডার করেছে মদিনাতে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর হাতে গোনা কিছু সাহাবীদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়েছে। আল্লাহ রাসূল মদিনাতে যাইতেছেন আর বারবার খানায় কাবার দিকে তাকায়, আর আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, ও খানায় কাবা, তোমার আমি খেদমত করতে চাইলাম, কিন্তু নিষ্ঠুর মানুষেরা, এই মক্কার লাল কুত্তার দলেরা আমারে তোমারে খেদমত করতে দিল না। আল্লাহর রাসূল যায় মদিনার পথে, আর বারবার বারবার খানায় কাবার দিকে তাকায়া চোখের পানি ছাড়ে। আল্লাহর রাসূল যখন মদিনাতে পৌঁছায় গেছেন, মদিনার মানুষগুলো নবীজির কাছে আসছেন। আল্লাহর রাসূল মদিনার লোকদেরকে ডাক দিয়ে কয়, এই মদিনার মানুষেরা, আমি মুহাম্মদ তো মক্কার ভিতরে ছিলাম, মক্কার মানুষগুলো আমারে ভালোবাসে নাই, মক্কার মানুষগুলো আমারে কষ্ট দিয়েছে, মক্কার মানুষগুলো আমারে আঘাত দিয়েছে, মক্কার মানুষগুলো আমারে গালি দিয়েছে, মক্কার মানুষগুলো বিনা অপরাধে আমারে হত্যা করতে চাইছে। আজকে আমি মদিনাতে এসেছি আল্লাহ পাকের হুকুমে। ও মদিনার মানুষেরা, তোমরা আমারে কষ্ট দিবা না, তোমরা আমারে আঘাত দিবা না। মদিনার মানুষেরা ডাক দেখে, আল্লাহর পয়গম্বর, আপনার যতদিন ইচ্ছা হয় আপনি মদিনাতে থাকবেন, মদিনা থেকে আপনি চইলা যাবেন না। আপনারে আমরা কষ্ট দিব না, আপনারে আমরা লাঞ্ছনাও করব না, আপনারে আমরা আঘাত দিব না। আল্লাহর পয়গম্বর গো, আপনি যেন মদিনা ছাইরার মক্কাতে কোনোদিন যান না। আল্লাহর রাসূল কোনো কথাই বলেন না। আল্লাহর রাসূলের মাতৃভূমি মক্কা, কিন্তু মদিনার মানুষগুলোর ভালোবাসা পাইয়া
মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা রসুলকে ভালোবাসতেছেন, মহাব্বত করতেছেন রসুলকে, রসুলকে এত আদর যত্ন করতেছেন, রসুলকে এত ইজ্জত আর সম্মান করতেছেন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনাতে গেছেন, মদিনার জমিনে ইসলামের দাওয়াত চালু হয়ে গেছে, দ্বীনের মেহনত চালু হয়ে গেছে। দ্বীনের মেহনত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 10 মাস পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আর মদিনাতে থাকেন না, মদিনাতে ইসলাম কায়েম হয়ে গেছে, এখন আবার আপনি মক্কাতে চলে যান, নিজের মাতৃভূমিতে যান, ইসলাম কায়েম করেন। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর আনন্দিত হয়ে গেছে। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আবার মক্কাতে যাওয়ার পারমিশন দিয়েছে, মদিনাতে ইসলাম কায়েম হয়ে গেছে। রাসূল বড় আনন্দিত হয়ে গেছে। 10,000 সাহাবী আল্লাহর রাসূলের হাতে গড়াইছেন। গোটা কয়েকজন সাহাবী নিয়ে গেছিলেন মদিনাতে, মদিনাতে 10,000 সাহাবী তৈরি হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাহাবীদের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা শুনলে বড় আশ্চর্য হয়ে যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার মক্কাতে যাওয়ার পারমিশন দিয়েছেন, মক্কাতে ইসলামের দাওয়াত দিব। ও সাহাবীরা, তোমরা মক্কাতে প্রবেশ করবা, কিন্তু খবরদার শোনো শোনো, মক্কাতে প্রবেশ করার পরে তোমরা কেউ কাউকে আঘাত করবা না, কেউ কাউরে কষ্ট দিবা না। আমি রাসূল একদিন নিজের মাতৃভূমি ছাইরা আমিও তো আসতেছিলাম এই মদিনাতে, আমি রাসূল এত কষ্ট নিয়ে মদিনাতে এসেছিলাম, বুকের ভিতরে এত কষ্ট, বুকের ভিতরে কষ্টগুলো জমা রেখেছিলাম, নিজের মাতৃভূমি ছাইরা মদিনাতে থেকেছি লম্বা সময়। কিন্তু সাহাবীরা শোনো, তোমরা মক্কাতে প্রবেশ করবা, মক্কাতে প্রবেশ করার পরে তোমরা কোনো মক্কার লিডারদের উপর আক্রমণ করবা না, মক্কার কোনো মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করবা না, মক্কার কোনো মানুষদের বাড়িঘর তোমরা লুট করবা না। আল্লাহর রাসূল সাহাবীদের মাঝে এই কথাগুলো বলতেছেন, আর আল্লাহর রাসূল একটা করে গ্রুপ করে দিতেছেন আর আমির নিযুক্ত করে দিতেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, মদিনার চতুর্দিক দিয়া, মদিনা থেকে যখন বের হব মক্কার চতুর্দিক দিয়ে আমরা প্রবেশ করব। আল্লাহর রাসূল হযরতে বেলালকে ডাকতে বলতেছেন, ওগো বেলাল, তুমি মদিনাতে প্রবেশ করবা, মক্কাতে প্রবেশ করবা, মক্কার এক গলি দিয়ে তুমি মক্কার ভিতরে প্রবেশ করবা। হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, ওমর, তুমি মক্কাতে প্রবেশ করবা, মক্কার এক গলি দিয়ে যাইবা। এক একজন আল্লাহর রাসূল এক এক রাস্তা দেখায় দিতেছেন। আবু বকর আপনি যাইবেন এক রাস্তায়, ওগো উসমান আপনি যাইবেন এক রাস্তায়, ওগো আলী আপনি যাইবেন এক রাস্তায়। আল্লাহর রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন মুরব্বী মানুষ। আল্লাহর রাসূল ডাকতে বলতেছেন, চাচা আব্বাসকে ডাকতে বলতেছেন, আপনি যাইবেন এক রাস্তায়। আল্লাহর রাসূলের পালক পুত্র যায়েদ, এই যায়েদকে আল্লাহর রাসূল ডাকতে বলতেছেন, ও যায়েদ, তুমি মক্কাতে প্রবেশ করবা, তুমিও যাইবা এক রাস্তায়, কিন্তু খবরদার মক্কার কোনো মানুষ যেন মক্কা ছাইরা চইলা না যায়। এই মুহূর্তে কে যেন মক্কার ভিতরে খবর ছড়ায়া দিছে, উসমান ইবনে তালহার কানের ভিতরে আওয়াজ চইলা আইছে, সংবাদ চইলা আইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কাতে আসতেছেন, মক্কাতে প্রবেশ করতেছেন। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে আসতেছেন বটে, মক্কার ভিতরে যেই মানুষগুলারে পাইতেছেন
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মানুষগুলার এই দুনিয়া থেকে কতল করিয়া দিতেছেন, বিদায় করিয়া দিতেছেন, মিথ্যা প্রচার শুরু করিয়া দিতেছেন। মক্কার কাফেরেরা মক্কার ঘরে যায় যায় মিথ্যা প্রচার করতেছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে মক্কাতে আসতেছেন, কিন্তু যেই মানুষগুলোকে পাইতেছেন ওই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন, কতল করে দিতেছেন। খবরদার খবরদার, তোমরা কেউ মক্কার ভিতরে থাইকো না, তোমরা মক্কা ছাইরা সবাই পালায়া যাও। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাহিনীর সামনে পড়ে যাও, যদি ওমরের সামনে পড়ে যাও, যদি ওসমানের সামনে পড়ে যাও, যদি বেলালে কালো হাবশি বেলালের সামনে পড়ে যাও, তাইলে কিন্তু তোমাদের রেহাই নাই, রক্ষা নাই, তোমাদের কিন্তু কতল করিয়া দিবে, কতল করিয়া দিবে। তাড়াতাড়ি তোমরা পালায়া যাও, পালায়া যাও। সবাই মক্কার ভিতরে একটা গুজব ছড়াইয়া দিছে, সবাই মক্কা ছেড়ে পালায়া যাইতেছে। ঘর বাড়ি গরু ছাগল অর্থ সম্পদ সব কিছু রেখা মক্কা ছেড়ে পালায়া যাইতেছে। আল্লাহ রাসূল কিছু সংখ্যক সাহাবী নিয়া মক্কার এক গলিতে প্রবেশ করেছেন, আবু বকর এক গলিতে প্রবেশ করেছেন, হযরতে বেলাল এক গলিতে প্রবেশ করেছেন। কিন্তু আল্লাহর রাসূল মক্কার যেই পথ ধরেছেন ওই পথে দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা, মহিলাটি কুজো হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারে না, তার কাঁধে একটা বড় টুপলা দেখা যায়। আল্লাহর রাসূলের সামনে পড়ে গেছেন। আল্লাহর রাসূল বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা মা তুমি এই মুহূর্তে কোথায় যাইতেছো? ঠিক মতে তুমি হাঁটতে পারো না, ঠিক মতে তুমি চলতে পারো না, ও মা তোমার পোটলাটাও বহন করতে পারো না, ও মা তুমি এত বড় ভারী টুপলা নিয়া লাঠিতে ভর করে করে কোথায় তুমি যাইতেছো? মক্কা ছেড়ে তুমি কোথায় যাও? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, এ যুবক তুমি কি শোনো নাই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে মক্কাতে আসতেছে, আর মক্কার যেই মানুষগুলাকে পাইতেছে ওই মানুষগুলাকে দুনিয়া থেকে কতল করে দিতেছে, শেষ করে দিতেছে, হত্যা করতেছে। কিন্তু বুড়ো তো জানে না যে এটাই আল্লাহর নবী। আল্লাহর নবী নিজের পরিচয়টা গোপন রাইখা ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোনোদিন দেখেছো? বুড়ি ডাক দিয়ে কয়, না দেখি নাই, জিন্দেগিতে আর দেখতে চাইও না। আল্লাহর রাসূল চিন্তা করতেছেন, এই মুহূর্তে যদি আমার পরিচয় দিই তাইলে তো বুড়ি এই জায়গার ভিতরে হার্ট ফেল করতে পারে, ভয়েও তো এই জায়গার ভিতরে মারা যাইতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা তুমি কোথায় যাইবা? আমি কি তোমারে উপকার করতে পারি? মা ডাকটা দিয়েছে, বুড়ির দিলের ভিতরে মায়া লাগে গেছে। কিরে, কঠিন মুসিবতের সময় মক্কা থেকে আপন সন্তান, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তানও মারে রেখে চলে গেছে, সন্তানাদিরা চলে গেছে, নাতিপুতিরা চলে গেছে, সবাই চলে গেছে। বৃদ্ধ মহিলা একা একা মক্কা থেকে যাইতেছে। আল্লাহর রাসূল যখন মা বইলা ডাক দিছে, বৃদ্ধর দিলের ভিতরে একটু মায়া লেগে গেছে, বৃদ্ধর চোখ দিয়া পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছেন, ও বেটা এই কঠিন মুসিবতের সময় তুমি কি আমারে সাহায্য করবা নাকি তুমি আমার সাথে প্রতারণা করবা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, মা তুমি আমারে চেনো না, আমার পরিচয়ও তুমি জানো না মা, যদি এই মুহূর্তে আমার পরিচয় দিই তাইলে তোমার অসুবিধা হইতে পারে, এই জন্য মা আমি আমার পরিচয়টাও দিতেছি না। মা ডাকটা কত মধুর, আর মা যে কত বড় সম্পদ। যার মা দুনিয়াতে আছে সেই বোঝে মায়ের বেদনা, আর যার মা নাই সে মায়ের বেদনা বোঝে না। মা চইলা গেলে কিন্তু মার বেদনা বুঝবা, বাবা চইলা গেলে কিন্তু বাবার বেদনা বুঝবা। যতদিন মা বাবা তোমার জীবিত আছে, তোমার ঘরে 2টা জান্নাতি আছে,
তোমার মা বাবা জীবিত নাই, তোমার ঘরের কিন্তু জান্নাত নাই। মা বাবার চেহারার দিকে তাকাইলে সব পাওয়া যায়, কিন্তু এমন কিছু নিষ্ঠুর সন্তান আছে, এমন কিছু সন্তান আছে যে আব্বা আম্মার কলিজার ভিতরে আঘাত দেয়, দেয় কি দেয় না? কথা বলেন। এমন কিছু নিষ্ঠুর সন্তান আছে, যেই নিষ্ঠুর সন্তানগুলো মা বাবার কলিজার ভিতরে আঘাত দেয়। সন্তান রোজগার করা শিখছে আর মা বাবারে খানা খাইতে দেয় না। সন্তান বড় ব্যবসায়ী হয়ে গেছে, মা বাবারে আর সন্তান দেখে না, খোঁজ খবর নেয় না। সন্তান বড় চাকরিজীবী হয়ে গেছে, সম্পদওয়ালা হয়ে গেছে, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেয় না।